ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। তা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কোনো রকম মশলার বাটাবাটির ঝামেলা ছাড়াই রাঁধুনির কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে খুব সহজে বাসায় কীভাবে এটি বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, মাংসটা খুব সফট হয়েছে। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় বানান তাহলে আপনাদেরটাও ঠিক এরকমই হবে। কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় আগে থেকে কিছু গুছিয়ে নিলেই তাহলে এই রান্নাটা খুব সহজভাবেই করা যায়। আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম 1/3 কাপ পানি। এখানে আমি পানিটা কুসুম গরম নিয়েছি। দুধে আমি দিয়ে দেব 2 চা চামচ ঘি। যেহেতু দুধটা গরম আছে তাই গরম দুধেই ঘিটা গলে যাবে। এই বাটিটাকে এখন আমি একটু সাইডে রেখে দেব। এখানে আমি আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটাকেও আমি কুসুম গরম পানি দিয়ে একটু গুলিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জাফরান। যেহেতু দুধটা গরম আছে তাই জাফরানটা দিলে এর রং খুব সুন্দরভাবেই দুধের মধ্যে মিশে যাবে। এই বাটিটাকেও আমি একটি সাইডে রেখে দেব। যেহেতু আমি আজ কাচ্চি বিরিয়ানিটা রাঁধুনির রেডিমিক্স মশলা কাচ্চির মশলা দিয়ে করছি, তাই আমি এই প্যাকেটটা খুলে আপনাদের দেখিয়ে দেব এর মধ্যে কি কি আছে। এই প্যাকেটটির ভেতর আপনারা এরকম 2 প্যাকেট পাবেন। একটির মধ্যে থাকে গুঁড়ো মশলা আর একটিতে থাকে গোটা মশলা। এখানে আমি গুঁড়ো মশলার প্যাকেটটা কেটে নিয়েছি আর এখানে গোটা মশলাটা ঢেলে দিচ্ছি। গোটা মশলার মধ্যে এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাবাব চিনি আর সাথে আছে শাহি জিরা। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণে গরু মাংস। আর মাংসের পিসগুলো একটু বড় বড় করে নিতে হবে। আজ আমি কাচ্চি বিরিয়ানি গরুর মাংস দিয়ে রান্না করব। মাংসের মধ্যে প্যাকেটে থাকা গুঁড়ো মশলা সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু এটি নাড়াচাড়া করা যাবে না তাই লবণটা আপনারা একটু বুঝিয়ে দিবেন। প্যাকেটে থাকা গোটা মশলা আমি এখানে অর্ধেকটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে আর কোনো কিছু দিতে হবে না। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নেব। অবশ্যই খুব ভালোভাবে মাখাতে হবে। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাঁড়ির তলায় মাংসগুলো বিছিয়ে দিতে হবে যাতে করে নিচ থেকে খুব ভালোভাবে হিট পায়। এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি সামান্য একটু জর্দা রং আর লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। এভাবে উপর দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম এখানে 6-7টি আলু বোখারা, 15-20টার মতো কিশমিশ আর দিয়ে দিলাম এখানে আস্ত কাঁচামরিচ। এখানে আমি দিয়ে দিয়েছি মাওয়া আর সাথে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। মাওয়াটা অবশ্যই দিবেন, যার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছিল, আপনাদের দেখাতে পারলাম না। এগুলো এভাবে রেখে আমি কাচ্চির জন্য চালটা প্রিপারেশন করে নেব। চালগুলো সেদ্ধ করার জন্য একটি হাঁড়িতে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এতে আমি প্যাকেটে থাকা যে আস্ত মশলাগুলো আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত।
বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি হাফ কেজির থেকে একটু বেশি। এই চালগুলো 30 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এই গরম পানিতে দিয়ে দিলাম। আর এগুলো আমি 80% মতো সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ। তুলনামূলকভাবে লবণটা একটু বেশি দিতে হবে, যেহেতু চালটা আমরা সেদ্ধ করব আর পানিগুলো ঝরিয়ে নেব। চালগুলো এখন সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে খুব সহজে ভাঙা যাচ্ছে, এর মানে চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। চালগুলো পানি ঝরিয়ে নিয়ে আগে থেকে ম্যারিনেশন করা মাংসের উপরেই গরম গরম চাল দিয়ে দিতে হবে। আর এই চালটা কিন্তু গরম গরমই দিতে হবে। দেওয়া হয়ে গিয়েছে সবগুলো। দুধ আর ঘিয়ের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মাওয়া। আর দিয়ে দিলাম উপর থেকে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিলাম জাফরান গলানো সেই দুধ। উপর থেকে আরও দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখানে হাফ চা চামচের মতো জর্দা রং গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণের ঘি। চেষ্টা করবেন কাচ্চি বিরিয়ানিটা ঘি দিয়ে রান্নার জন্য। ঘি দিয়ে রান্না করলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে আমি ময়দার একটি ডো বানিয়ে নিয়েছি, যেটা আমি হাঁড়িটির চারো কিনারে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম কয়েক ফোঁটা গোলাপ জল আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা কেওড়া জল। কাচ্চি বিরিয়ানির উপরে কখনোই কাঁচামরিচ দেবেন না, তাহলে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে চেপে এর মুখটা বন্ধ করে দেব, যাতে করে ভেতরের গরম ভাব বাহিরে না আসে। আর ঢাকনার উপরে যে একটা ছিদ্র থাকে সেটাকে আমি একটি লং দিয়ে বন্ধ করে দিলাম। বিরিয়ানির হাঁড়ি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে 5 মিনিট হাই হিটে রান্না করতে হবে। 5 মিনিট পর চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন হাঁড়িটা দিয়ে চুলার আঁচটা লো করে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম আঁচে রাখতে হবে প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টায় আমার কাচ্চি বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। আপনাদের আমি দেখিয়ে দেব। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। এখানে আমার রান্না হয়ে গিয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, চালটা একদম ঝরঝরে হয়েছে। চালগুলো কতটা ঝরঝরে হয়েছে আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর বিরিয়ানির কালারটাও খুব সুন্দর এসেছে। তৈরি করে নিলাম খুব মজাদার কাচ্চি বিরিয়ানি। ঘরে মশলার ঝামেলা ছাড়াই এভাবেই রাঁধুনির কাচ্চি মশলা দিয়েই ঘরে বানিয়ে নিতে পারেন। এর টেস্টটা খুব ভালো আসে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।